জয়গুরু। বন্ধুরা, আজকে এমন একটি রোগ নিয়ে আলোচনা করব বা এমন একটি রোগের কথা বলবো যে রোগটির কথা শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন। কিন্তু সেই রোগটি যে একটি ভয়াবহ মানসিক রোগ, একটি সন্দেহবাতিক রোগ, ওসিডি প্রবলেম, এটা হয়তো অনেকেই জানেন না। কিন্তু অনেকেই এই রোগটা দ্বারা আক্রান্ত হয়ে বসে আছেন, বের হওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু বের হইতে পারতেছেন না। আমি কিছু লক্ষণ বা উপসর্গের কথা বলি, আপনারা একটু ভালো করে মিলিয়ে নিন এই লক্ষণ বা উপসর্গগুলো আপনাদের আছে কিনা বা আপনাদের হচ্ছে কিনা। সারাক্ষণ গোপন অঙ্গ নিয়ে চিন্তা, অর্থাৎ পুরুষাঙ্গ নিয়ে সারাক্ষণ মনের মধ্যে সন্দেহ কাজ করে। মাঝে মধ্যেই হাত দিয়ে দেখেন ঠিক আছে তো, আবার কোথাও যাবেন, আন্ডারওয়্যারটা পরছেন, দেখলেন কোনো অনুভূতি নেই, আপনার মনের মধ্যে একটা ভয় সঞ্চারিত হলো, হায় হায় কি হলো। হাত দিয়ে দেখলেন কোন রকম ছোট্ট হয়ে আছে, কেননা ওই যে মনের ভয়টা যে কাজ করতেছে সেই কারণে ছোট হয়ে আছে। কি করতেছেন? টেনে টুনে দেখতেছেন ঠিকঠাক আছে তো, আবার বাহিরে চলে গেছেন। আপনার অজান্তেই বারবার আপনার হাত চলে যাচ্ছে এবং আপনার মনের মধ্যে একটা সন্দেহ কাজ করতেছে, গোপন অঙ্গ ঠিক মতো আছে তো নাকি নাই। এইরকম চিন্তাগুলো সারাক্ষণ আপনার মাথায় আসতেছে, অনুভূতি খুঁজে পাচ্ছেন না। আরো ভয়ে আতঙ্কে শিহরিয়া উঠতেছেন যে সম্ভবত না জানি কি হয়ে গেছে। কি করতেছেন? একা একাই পরীক্ষা করতেছেন, অর্থাৎ ওই যে মাস্টারবেশন বা হস্তমৈথুন করতেছেন। হস্তমৈথুন করার সময় আরেক ধরনের বিপদ চলে আসছে। ওই যে মনের মধ্যে যে একটা ভয় কাজ করতেছে বা ভয় আসছে, শক্ত হবে তো। দেখা গেল হস্তমৈথুন বা মাস্টারবেশন করতে গিয়ে আর ইরেকশন হচ্ছে না বা শক্ত হচ্ছে না। কি হলো? তাহলে কি সত্যি সত্যি আমি শেষ হয়ে গেলাম? এরকম একটা ভয় মনের মধ্যে কাজ করতেছে। এরকম কয়েকটা দিন চলার পরেই সত্যি সত্যি একটা সময় আপনি দেখলেন আপনার গোপন অঙ্গ শক্ত হচ্ছে না বা উত্থান হচ্ছে না, আস্তে আস্তে ছোট হয়ে কুঁচকে ভেতরের দিকে ঢুকে গেছে। এখন আপনি সারাক্ষণ ডিপ্রেশনের মধ্যে আছেন, না জানি কি হয়ে গেছে, আমার তো মনে হয় আর বিয়ে করা সম্ভব হবে না, না জানি কি হয়ে গেছে। এই যে যে একটা ভয় অবচেতন মনে বা সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে গেছে, এই ভয় থেকে আপনি বের হয়ে আসতে পারতেছেন না। তন্ত্রমন্ত্র অনেক করতেছেন, তাবিজ কবচ অনেক গলায় ঝুলাইতেছেন, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার ওষুধ লিখে দিচ্ছে, সেগুলো খাওয়ার পরে হয়তো একটু ইরেকশন হচ্ছে, কিন্তু আপনার কাছেই প্রতিনিয়ত মনে হচ্ছে সম্ভবত আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এরকম একটা সন্দেহ সারাক্ষণ আপনার মনের মধ্যে কাজ করতেছে। মিলিয়ে দেখুন এইরকম সমস্যায় আপনারা আছেন না? এইরকম সমস্যায় আপনারা আছেন। আচ্ছা, এর ভবিষ্যৎটা কি? এই যে সারাক্ষণ গোপন অঙ্গ নিয়ে চিন্তা, এই চিন্তা করতে করতে একটা সময় কি হতে পারে আপনাদের আমি একটি বাস্তব ঘটনা শেয়ার করে দিতেছি। আপনারা একটু শুনে বোঝার চেষ্টা করুন যে আমি এই গল্পের মাধ্যমে কি মেসেজ আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি। 20-22 বছর আগের একটি ঘটনা। আমার গ্রামের আমার প্রতিবেশী এক ভাই, সে শীতের মধ্যে অর্থাৎ মাঘ মাসের শীতে গ্রামের পুকুরে গোসল করার জন্য নামছে। ওটা এমনই একটা পুকুর, ওখানে গরমের দিনেও পানি ঠান্ডা থাকে, মানে এতটা কচুরি পানা উপরে, গরমের দিনেও ওই পানি ঠান্ডা থাকে, এতটাই ঠান্ডা শীতল ওই পুকুরের পানি। সেই পানির মধ্যে মাঘ মাসের প্রচন্ড শীতে আমার সেই ভাই গোসল করার জন্য নামছে। সেই ভদ্রলোক গোসল করে ওঠার পরে গামছা দিয়ে শরীরটা ভালো করে পরিষ্কার করছে, অর্থাৎ পানি শুকাইছে। একটা পর্যায়ে সে খেয়াল করলো তার ওটা একদম ভেতরে ঢুকে গেছে। এটা হয়, কিন্তু এটা কিন্তু অনেকেরই হয়। শীতের মধ্যে কিন্তু অনেকেরই একেবারে ভেতরে দিকে চলে যায়, অর্থাৎ এমন ভাবে বাইরে থেকে বোঝা যায় যে সম্ভবত নাই, এমন কিন্তু হয়। তো সেই ভদ্রলোক এই দৃশ্যটা দেখছে, দেখার পরে সে বারবার হাত দিতেছে, অর্থাৎ টেনে একটু বের করে আবার ভেতরে চলে যায়। আর সে লক্ষ্য করতেছে তার ওটার মধ্যে কোনো অনুভূতি নেই। তার বয়স তখন কত হবে, 23 বা 24 এরকম হবে আর কি। তো সেই ভদ্রলোক মুখ চুখ কালো করে বাড়িতে চলে গেছে, কাউকে বিষয়টা কোনো কিছু বলেনি।
এইভাবে দিনের পর দিন চলতেছিল। তার আস্তে আস্তে অনুভূতি একেবারেই শেষ হয়ে যাচ্ছিল। একটা পর্যায়ে সে নিজে নিজে অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো কাজ হয়নি। অর্থাৎ সে ডাক্তারের কাছে যে বিবরণটা দিয়েছে তাই কিন্তু আপনাদের কাছে আমি বলতেছি। এগুলো কিন্তু সে নিজের মুখে ডাক্তারের কাছে বলেছে। সেই ডাক্তার আমার সবচেয়ে কাছের বন্ধু, তার কাছে বলেছে। সেই বন্ধু আমাকে এই বিষয়টা শেয়ার করেছে। কেননা ওই ফার্মেসিতে, অর্থাৎ আমার বন্ধুর কাছেই আমি দেখতাম সারাদিন ওই বসে থাকতো, মানে ওই লোক বসে থাকতো। একদিন আমার বন্ধুকে আমি জিজ্ঞেস করেছিলাম, কি ব্যাপার, ও তো টাকা পয়সাও ভালো রোজগার করতেছে, বাড়ি থেকে ওরে বিয়ে করার জন্য চাপ দিতেছে, ও বিয়ে শাদী করতে চাচ্ছে না কেন? পরে আমার বন্ধু আমাকে এই সব ঘটনা খুলে বলল। একটা পর্যায়ে সত্যি সত্যি সেই লোক ডিজেবল হয়ে গেছে। আজও পর্যন্ত কিন্তু সেই লোক বিয়ে করতে পারেনি। তাহলে সমস্যাটা কোথা থেকে হলো? ওই যে তার মনের যে সন্দেহ বা ভয়টা, ওই ভয় বা সন্দেহটাই তার জীবনটাকে শেষ করে দিল। তাহলে এই লোকের কি চিকিৎসার প্রয়োজন ছিল? এই লোকের সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন ছিল, অর্থাৎ তার মানসিক সমস্যা সমাধানের চিকিৎসা করার দরকার ছিল। কিন্তু সেটা আসলে কেউ বুঝতেই পারেনি। সে অনেক ডাক্তার কবিরাজ দেখাইছে, কিন্তু তারা তার আসল ঘটনাটা বুঝতে পারেনি। এই লোক যে মনের দিক থেকে ভয় পেয়ে গেছে, যার কারণে তার পুরুষত্বহীনতা হয়ে গেছে, এই বিষয়টা তাকে কেউ বোঝাইতে পারেনি বা কেউ তাকে বলেইনি। আসলে যারা তার চিকিৎসা করেছে তারাও বিষয়টি জানেই না যে আসলে এর সমস্যাটা কোথা থেকে হলো। ক্লিয়ার? বিষয়টি বুঝতে পারছেন? অর্থাৎ যারা এই সমস্যায় আছেন তাদের একটা পর্যায়ে কি হতে পারে আমি এই বাস্তব ঘটনাটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এখন সমাধান কি? হালুয়া খেলে হবে? শিমুলমূল শতমূল অশ্বগন্ধা খেলে কি এই সমস্যার সমাধান করতে পারবেন? ওই লোককেও তো অনেক কিছু খাওয়ানো হয়েছিল, তাতে কি সমাধান হয়েছে? না, সমাধান হয়নি। সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো মনের মধ্যে। অর্থাৎ ওই লোকটাকে যদি একটু বোঝানো যাইতো যে শীতের মধ্যে এটা হতেই পারে, এটা অনেকেরই হয়, তাকে যদি কথা বলে রিল্যাক্স করা যেত, তাহলে সেই লোকের এই সমস্যাটা আর হতো না। ঠিক আপনাদের অবস্থাটাও একই রকম। যতই ওষুধ খানা যা কিছুই করেন, মনের সন্দেহটা যদি দূর না করতে পারেন, মনের মধ্যে যে ভয় ঢুকে যাচ্ছে এই ভয়টাকে যদি দূর না করতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান কখনোই করতে পারবেন না। আগে আপনাকে বুঝতে হবে সমস্যাটা কোথায় হচ্ছে। সমস্যাটা হচ্ছে মনের মধ্যে, অর্থাৎ আপনি হলো ওসিডি পেশেন্ট বা সন্দেহবাতিক রোগ আক্রান্ত হয়ে গেছেন। এই যে বারবার হাত যায়, কেন যায়? অর্থাৎ আপনার মনের মধ্যে একটা সন্দেহ কাজ করে, মনে হয় নাই, মনে হয় অনুভূতি নষ্ট হয়ে গেছে, মনে হয় ছোট হয়ে গেছে, মনে হয় বাঁকা হয়ে গেছে। এরকম একটা সন্দেহ সারাক্ষণ আপনার মনের মধ্যে কাজ করে। আরেকটা সন্দেহ মনের মধ্যে সবসময় কাজ করে যে আমারটা এত ছোট কেন, মানে এই যে জেলাসি, মানে আপনার কাছে সবসময় মনে হয় যে আপনারটা অনেক ছোট, আপনার দ্বারা কোনো কিছু হবে না, আপনি কোনো কিছু পারবেন না, আপনার দ্বারা বিয়ে করা সম্ভব না। এরকম নেতিবাচক চিন্তাগুলো সারাক্ষণ আপনার মনের মধ্যে আসতে থাকে। অর্থাৎ গোপন অঙ্গ নিয়ে অল টাইম একের পর এক চিন্তা মাথার মধ্যে আসতে থাকে। বের হওয়ার উপায়টা কি? সন্দেহটা যেহেতু মনের মধ্যে আসে, অতএব মন থেকে সন্দেহটাকে দূর করতে হবে, মন থেকে ভয়টাকে দূর করতে হবে, আপনাকে রিল্যাক্স করতে হবে, মনের দিক থেকে আপনাকে চাঙ্গা রাখতে হবে। সেটা কিসের মাধ্যমে? অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে। যেহেতু সমস্যাটা হচ্ছে মনের মধ্যে, সেই মনের সন্দেহ দূর করার জন্য একমাত্র সমাধান হলো কাউন্সেলিং, যেটাকে সাইকোথেরাপি বলা হয়। অর্থাৎ কথার মাধ্যমে আপনার মনের সন্দেহগুলোকে দূর করে দিতে হবে, উইদাউট মেডিসিন। 1 টাকার ওষুধও সেবন করতে হবে না। এখন এই কাউন্সেলিংটা কি এটা তো অনেকে বুঝতেই পারেন না। অনেকে ভাবেন কাউন্সেলিংটা মনে হয় কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবচ এরকম কোনো কিছু হবে আর কি। না, কাউন্সেলিং হলো কথা, জাস্ট কনভারসেশন। আপনি ভুলের মধ্যে আছেন, এই ভুলগুলোকে শুধরে দিতে হবে কথার মাধ্যমে। আপনাকে বিভিন্ন সাইকোলজিক্যাল লজিক দ্বারা বোঝাতে হবে যে আপনি ভুলের মধ্যে আছেন। তার মধ্যে আরো অনেক কিছু থাকবে, মেডিটেশন থাকবে মনকে কন্ট্রোল করার জন্য, বিভিন্ন রকমের প্রাণায়াম আছে সেগুলো করতে হবে। অর্থাৎ এগুলো কাউন্সেলিং এ করানো হয় বা করা হয়ে থাকে। এই যে যারা এই সমস্যায় আছেন তাদের যদি সঠিকভাবে 4 থেকে 5টা দিন কাউন্সেলিং করানো হয়, তাদের এই সমস্যার সমাধান সারা জীবনের জন্য হয়ে যাবে। 1 টাকার ওষুধও লাগবে না। আমরা কিভাবে সেই কাউন্সেলিং কোর্সটি করিয়ে থাকি? আমাদের কাউন্সেলিং কোর্সটি হয় অনলাইন কাউন্সেলিং কোর্স। দেশে বা দেশের বাহিরে যে যেখানেই আছেন সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন, তারপরে কানে হেডফোন দিয়ে কথা শুনবেন। এভাবে প্রতিদিন আধা ঘন্টা করে মাত্র 7টা দিন কাউন্সেলিং করানো হবে। 7 দিন।
7 দিন পরে দেখবেন এরকম সন্দেহ আপনার মনের মধ্যে থাকে কিনা বা আসে কিনা, পরীক্ষা করে দেখবেন।